দেখুন বন্ধুরা, অভিনেতা সিদ্দিককে কিভাবে সাধারণ জনগণ পেটালো, বেধড় মার খেলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একদল যুবক। মঙ্গলবার 29 এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরের পর থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানা-হেঁচড়া করছেন। এ সময় সিদ্দিকের পোশাক ছিঁড়ে যায়। ওই ভিডিওতে এক যুবক বলেন, আমরা আওয়ামী লীগের একটি দালালকে পুলিশের হাতে সোপর্দ করেছি। অভিনেতা সিদ্দিককে রমনা থানায় নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানাটির এসআই জালাল উদ্দিন। তিনি বলেন, ঘণ্টাখানেক আগে বিকেল 4:30 নাগাদ সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে রমনা থানায় আছেন। সিদ্দিককে কোন মামলায় গ্রেপ্তার বা আটক করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এ বিষয়ে কিছুই বলতে পারছেন না। অভিনেতা সিদ্দিকের জন্ম টাঙ্গাইলের মধুপুর উপজেলায়। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। বেশ কয়েক বছর ধরে তিনি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনাও করছিলেন। ঢাকা 17, টাঙ্গাইল 1, মধুপুর ধনবাড়ী আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সিদ্দিক 1999 সাল থেকে আরামবাগ থিয়েটারের নিয়মিত কর্মী। মঞ্চে রাজার গল্প, পেশগি, বলদ সহ বেশ কিছু নাটকে কাজ করেছেন। পরে তিনি বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমে ক্যামেরার সামনে দাঁড়ান। কিছুদিন সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। 2005 সালে দীপঙ্কর দ্বীপের রৌদ্র এবং রোদেলার কাব্য নাটকে কাওয়া সিদ্দিক চরিত্র দিয়ে প্রথম নাটকের নাম লেখান তিনি। কবি বলেছেন, নাটকে অভিনয় করে টিভি দর্শকদের নজর কাড়েন সিদ্দিক। পরে ইফতেখার আহমেদ ফাহিম ও রেদওয়ান রনির হাউসফুল নাটকে সিদ্দিক নামে অভিনয় করে প্রশংসিত হন। গ্র্যাজুয়েট ও মাইক তাকে পরিচিত ও জনপ্রিয়তা এনে দেয়। বেশ কয়েকটি চলচ্চিত্রেও দেখা গেছে সিদ্দিককে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।